পাটুল বাজারে আমরা এসেছিলাম অগ্নিকাণ্ডের খবরের শুনে। আমরা এখানে এসে দেখলাম যে বেশ কয়েকটি দোকান এখানে পুড়ে গিয়েছে। তো আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো। তারা এখন উদ্ধার কাজ চালাচ্ছে যতটুকু এখান থেকে উদ্ধার করা যায়। এরপরে সরকারের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায় সেটা আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছি। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। সরকারের তরফ থেকে যে ডিওটিএন এবং যে আর্থিক সহযোগিতা করার বিধিবিধান আছে সেটা মেনে আমরা তাদেরকে সর্বোচ্চটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা যখন আগুন নেভানোর শেষে পর্যবেক্ষণ করে দেখলাম আর যারা মালিক আছে ক্ষতিগ্রস্ত এদের সাথে কথা বলার পরে আমরা স্পেসিফিকলি দেখলাম যে 6টা দোকানের ওনারা হিসাব দিয়েছে আর কি। যদিও জায়গাটা ছোট কিন্তু এর ভিতরে 6জন মালিক আছে, 6টা দোকান। তো এটা আমরা আগুন যারা মালিক পক্ষের সঙ্গে যারা কথা বলার পরে আমরা ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে আগুনটা সম্ভবত আর কি শর্ট সার্কিট। কারণ যেখান থেকে আগুনের উৎপত্তি যে দোকান থেকে সেই দোকানটা বন্ধ ছিল। আর যে হোটেলটা এখানে পুড়ে গেছে মান্নান হোটেল সহ যে টেইলার্সগুলো ছিল, ওই চা স্টল ছিল, এগুলা মূলত আগুন ওখান থেকেই ছড়াইছে। আর ওইখানের কারণ যে ভদ্রলোক ওখানে ছিলেন উনি বললো যে এটা যেহেতু দোকান বন্ধ ছিল, কোনো কুপিবাতি বা আদার্স কোনো জিনিস ছিল না, এখানে এটা শর্ট সার্কিট থেকেই আগুন আর কি এটা ছড়াইছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট,